শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, গত 15ই অক্টোবর 2023 সালে টুইট করে এই ঘটনা প্রথম প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ। কুণালের টুইটের দাবি অনুযায়ী একজন নৃত্যশিল্পীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। মুখ্য সচিবের কাছে ঘটনার রিপোর্ট জমা দিয়েছিলেন নগরপাল। নবান্নে জমা পড়েছে কলকাতা পুলিশের পাঠানো রিপোর্ট। নির্যাতিতা অভিযোগ ছিল জুন মাসের প্রথম সপ্তাহে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানে একটি 5-তারা হোটেলে তাকে রাখা হয়েছিল, আর সেখানেই তাকে ধর্ষণ করেন রাজ্যপাল বলে অভিযোগ নির্যাতিতার। একজন আইপিএস এর নেতৃত্বে এই ঘটনার অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কুণাল ঘোষ যে অভিযোগ সামনে এনেছেন তাতে আবারও অস্বস্তিতে রাজ্যপাল, ঠিক কি ঘটনার অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে? একদমই দেখো, পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে যখন একটা তদন্ত চলছে, লালবাজারের তরফে যে তদন্ত করা হচ্ছে, যে অভিযোগ উঠে যাচ্ছিল রাজ্যপালের একজন তরুণীর তরফে যে তাকে দুবার শ্লীলতাহানির চেষ্টা করেছেন রাজ্যপাল, সেই অভিযোগের ভিত্তিতে যেরকম লালবাজারের বিশেষ অনুসন্ধানকারী দল একদিকে যেমন তদন্ত করছে, রাজভবনের বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং একাধিক জনকে তারা নোটিশ পাঠাচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। তার পাশাপাশি পুরনো একটি বিষয় কিন্তু উঠে আসছে। 2023 সালের 15ই অক্টোবর রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ তিনি যেমনটা টুইট করে তিনি জানিয়েছিলেন যে 15ই অক্টোবর 2023 সালে এই টুইটটি করেছিলেন কুণাল ঘোষ। সেই টুইটে বলা হচ্ছে যে একজন নৃত্যশিল্পীকে ধর্ষণ করার অভিযোগ করেছিলেন কিন্তু কুণাল ঘোষ, এবং মুখ্য সচিবের কাছে কলকাতা পুলিশ কমিশনার তখন কিন্তু একটি রিপোর্টও পাঠিয়েছিলেন, তেমনটাও কিন্তু কুণাল ঘোষ তার টুইটে কিন্তু জানিয়েছেন। এবং সেই যে নবান্নে জমা পড়েছে কলকাতা পুলিশের রিপোর্ট, এবং নির্যাতিতার অভিযোগ ছিল যে জুন মাসের প্রথম সপ্তাহে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে একটি 5-তারা হোটেলে রাখা হয়েছিল এবং সেখানেই তাকে ধর্ষণ করেন রাজ্যপাল। তেমনটাই কিন্তু অভিযোগকারিনীর অভিযোগ ছিল। একজন আইপিএস এর নেতৃত্বে এই ঘটনার অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল এবং সেই রিপোর্টে নৃত্যশিল্পীর সঙ্গে ধর্ষণ করার অভিযোগের উল্লেখ রয়েছে, তেমনটাই কিন্তু নবান্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একদিকে যেরকম যে খবর পাওয়া যাচ্ছিল যে একজন অভিযোগকারিনী তিনি যেমনটা দাবি করছিলেন যে তাকে দুবার ধর্ষণ করা হয়েছে, অন্যদিকে কিন্তু এই যে পুরনো একটি ঘটনা সেটাও কিন্তু এখন সেই নিয়েও চর্চা শুরু হয়েছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সেই নির্যাতিতার এই অভিযোগের ভিত্তিতে একজন আইপিএস এর নেতৃত্বে ঘটনার অনুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই রিপোর্টে নৃত্যশিল্পীর সঙ্গে ধর্ষণ করার অভিযোগের উল্লেখ রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।